পার্থে কি ভিন্ন দুটো উইকেটে খেলা হচ্ছে নাকি? ভারত অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে যেখানে ছিল বোলারদের রাজত্ব, দ্বিতীয় দিনে সেইখানে ব্যাটসম্যানদের আধিপত্য। এবং এই কন্ট্রাস্টটা এত বেশি, প্রথম দিনে পার্থের উইকেটটা যেমন সবুজাভ ছিল, দ্বিতীয় দিন পুরোপুরি বাদামি হয়ে গিয়েছে। এরকমই কন্ট্রাস্ট আসলে ব্যাটসম্যান এবং বোলারদের পারফরমেন্সে। এবং ইন্ডিয়া দারুণভাবে আপার হ্যান্ডে থেকে সেকেন্ড দিনের খেলাটাও শেষ করলো। পার্থক্য কতটা ব্যাটসম্যান বোলারদের ভিতরে সেটা আসলে বোঝার জন্য দুই তিনটে স্ট্র্যাটেজি যথেষ্ট। যে ভারত প্রথম ইনিংসে অল আউট হয়েছে 150 রানে, দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে তারা তুলে ফেলেছে 172 রান কোনো উইকেট না হারিয়ে। ভারত প্রথম ইনিংসে অল আউট 150 রানে, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট 104 রানে। ম্যাচের তৃতীয় ইনিংসে ভারতের রান বিনা উইকেটে 172। ম্যাচে এখন ভারত 218 রানে এগিয়ে রয়েছে। টেস্ট ম্যাচের বাকি রয়েছে আরও 3টা দিন। ডেফিনেটলি সামনের সময়টাতে পিচ হচ্ছে গিয়ে ভেঙে যাবে, স্পিনারদের জন্য আরও সহায়ক হবে। সো সেই জায়গাটাতে গিয়ে ম্যাচে এখন ভারতই জয়ের জন্য কি তুমুলভাবে ফেভারিট কিনা, এবং এই ম্যাচের এই দ্বিতীয় দিনটাতে মোমেন্ট অফ দ্য ডে আপনি আসলে কোনটাকে বলবেন? দেখুন, ভারত প্রথম দিন যেখানে থেকে শেষ করেছিল, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেছে। সেটা কি জন্য বলছি? তাদের ওই ব্যাটিংটা খারাপ হয়েছিল, 150 রানে তারা অল আউট হয়েছিল, কিন্তু বোলিং দিয়ে দারুণভাবে কামব্যাক করেছে। 67 রানে 7 উইকেট তারা তুলে নিয়েছে। এবং সেকেন্ড ডেতে তাদের হিসাবটা কি ছিল? যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করে দেওয়া, সেইটা 100-র নিচে করে দেওয়ার মতো অবস্থাও কিন্তু তারা তৈরি করে ফেলেছিল। দিনের একেবারে সেকেন্ড ওভার, যেইটা জাসপ্রীত বুমরার প্রথম ওভার, সেই প্রথম ওভারে তার প্রথম বলটাতে তিনি উইকেটটা তুলে নিলেন, সেটাও কার? অ্যালেক্স ক্যারির উইকেট। অস্ট্রেলিয়ায় এই জাতীয় জায়গায় এসে ব্যাটসম্যানরা বাই শেষ দিকে অনেক সময় হচ্ছে গিয়ে টেইল দিয়ে প্রতিপক্ষকে অনেক ভোগান, এবং অ্যালেক্স ক্যারির সেই সামর্থ্যের জায়গাটা তো রয়েছেই। ফলে তার উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ। হার্ষিত রানা যখন নাথান লায়নেরও উইকেটটা তুলে নিলেন, তখন তো এটা মনে হচ্ছিল যে মানে অস্ট্রেলিয়া অল আউট তো 100 আগে হয়ে যাবে। মানে কি, তাদের যে দুইটা দুঃখজনক বা লজ্জাজনক রেকর্ড রয়েছে, ভারতের বিপক্ষে সবচেয়ে কম রানে অল আউট হওয়া 83 রানে, এবং এই শতাব্দীতে সবচেয়ে কম রান, ভারত না যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে কম রানে অল আউট হওয়া 85 রানে, সেই দুইটা রেকর্ডও না ছাপিয়ে যায়। ইনফ্যাক্ট 83 রানের সময় একটা হ্যাজেলউডের ক্যাচ কিন্তু ছেড়েছিলেন ঋষভ পান্ট এই জাসপ্রীত বুমরার বলে। ওই ক্যাচটা ধরতে পারলে হয়তোবা এই 83 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেতে পারতো। সেটা হয়নি, করেছে আর কত, 104 পর্যন্ত করেছে। হ্যাঁ, লাস্ট উইকেট পার্টনারশিপ মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড 25 রান তুলেছে, ইনিংসের হাইয়েস্ট পার্টনারশিপ। এবং স্টার্ক করেছেন হচ্ছে গিয়ে এইখানটাতে তিনি যেইভাবে পুরো 100-র উপরে বল খেলে মানে যে ইনিংসটা তিনি খেলেছেন, সেটা অস্ট্রেলিয়ার আসলে টপ সারির ব্যাটসম্যানদের জন্য একটু বিব্রতকরই। যে তারা নিজেদেরকে যদি উইকেটে অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে হয়তোবা অস্ট্রেলিয়ার এরকম একটা দুর্দশার মধ্যে পড়তে হতো না। তারপরও প্রথম ইনিংসে ভারত লিড পেয়ে গেছে এখানে 46 রানের। এই উইকেটে এই লিডটা কিন্তু আসলে গোল্ড মনে হচ্ছিল। ওই অস্ট্রেলিয়া অল আউট হওয়ার সাথে সাথে খেলা লাঞ্চে চলে গেল। তার মানে কি, 4টা মানে টেস্ট ম্যাচের প্রথম 4 সেশনে 2টা দল অল আউট হয়ে গেছে, 20টা উইকেট পড়ে গেছে। সেইখান থেকে সেকেন্ড এবং থার্ড সেশনে আর একটা উইকেট পড়বো না, আর একটা উইকেট তো পড়লো না। যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দুর্দান্ত ব্যাটসম্যানশিপ অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াকে হতাশ করেছেন এবং ভারতকে ম্যাচে এরকম একটা কমান্ডিং পজিশনে এনে দিয়েছেন। জয়সওয়ালের কথাটা ধরুন, তিনি প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়া এটা তার প্রথম ট্যুর। যতই তার প্রমিজিং স্টার্ট থাকুক টেস্ট ক্যারিয়ারে, অস্ট্রেলিয়া তো একেবারে পুরোপুরি মানে ডাউন আন্ডারের হিসাবটা পুরোপুরি ডিফারেন্ট, এবং সেইখানটাতে তিনি আসলে কিভাবে এই চ্যালেঞ্জে রাইজ করেন সেটা দেখার বিষয় ছিল, এবং তিনি করলেন কি অসাধারণভাবে। ফার্স্ট ইনিংসে এরকম ডাক মারার পর এই ইনিংসে কীরকম অথরিটি নিয়ে খেলেছেন, এবং সেই অথরিটি নট নেসেসারিলি আপনার সবসময় শুধু স্ট্রোক খেলেই নিজের অথরিটিটা এস্টাবলিশ করতে হয়। মানে ওইখানকার উইকেটের সঙ্গে কন্ডিশনের সঙ্গে ম্যাচ সিচুয়েশনের সঙ্গে অ্যাপ্লাই করার ব্যাপারটাও তো রয়েছে, এবং সেইটাই তিনি করেছেন। আর KL রাহুল করেছেন তার সেই কাজটা, যেই কাজটা তিনি সবচেয়ে ভালো পারেন। ওপেনিং থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল মিডল অর্ডারে, লেট মিডল অর্ডারে। সেইখান থেকে আবার এবার বিভিন্ন পরিস্থিতির কারণে যখন তিনি ওপেনিংয়ে উঠে আসলেন, প্রথম ইনিংসে তার আউটটা ব্যাপক মানে শোরগোল তুলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, কিন্তু সেকেন্ড ইনিংসে আর ওইরকম কোনো কিছুই হতে দেননি। দুইজনই অসাধারণ খেলেছেন। আমি যেটা বলছিলাম যে ধরেন হচ্ছে কি ম্যাচ পরিস্থিতি
উইকেট কন্ডিশনের সঙ্গে নিজেদের অ্যাপ্লাই করার যে ব্যাপারটা, এই সিরিজটার আবহে চেতেশ্বর পূজারার কথাটা খুব বেশি করে বলা হচ্ছিল যে পূজারাকে ইন্ডিয়া মিস করবে, পূজারা না থাকাটা তাদেরকে আসলে ভোগাবে বা এই টাইপের একজন ব্যাটসম্যানকে দরকার। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াও কি সেইটাই কি তারা কি বলা চলে যে কপি করতে চেয়েছে কিনা, যেটা আমরা দেখেছিলাম যে মার্নাস লাবুশনের সেই ইনিংসটাতে, মাত্র 2 রানের ইনিংস 52 বল খেলে। সো সেইখানটাতে আজকে দেখা গেল যে চেতেশ্বর পূজারা হয়ে উঠলেন যশস্বী জয়সওয়াল, চেতেশ্বর পূজারা হয়ে উঠলেন KL রাহুল। জয়সওয়ালেরটা বেশি একটু সারপ্রাইজিং, কেননা তিনি আসলে স্ট্রোক মেক করতে খুব পছন্দ করেন, ওইভাবেই তিনি খেলেন। এই দুইজন মাঝখানের একটা সময় 25 ওভার কোনো বাউন্ডারি নেননি, 25 ওভার বাউন্ডারি ছাড়া তারা কাটিয়েছেন। অস্ট্রেলিয়া যে খুব খারাপ বোলিং করেছে তা নয়, ঠিকই তারা চেপে ধরেছিল, ভারতীয় ব্যাটসম্যানদের রান নিতে দেয়নি। আপনি দেখেন জয়সওয়াল 123 বলে 50-তে পৌঁছেছে, 124 বলে 50-তে পৌঁছেছে KL রাহুল। সো তাদেরকে রান নিতে দেননি। 18.3 ওভার 19 নম্বর ওভারে থার্ড বলটাতে যে বাউন্ডারি মেরেছিলেন স্টার্ককে জয়সওয়াল, তারপরে নেক্সট বাউন্ডারিতে গিয়ে 44 নম্বর ওভারে 4 নম্বর বলে তারা গিয়ে মিচেল স্টার্ককে গিয়ে এই জয়সওয়াল পরের বাউন্ডারিটা মেরেছেন। এই যে 25টা ওভার বাউন্ডারি ছাড়া থেকেও মাটি কামড়ে পড়ে থাকে, এইটাই আসলে বুঝিয়ে দেয় যে তারা নিজেদেরকে কতটা ভালোভাবে অ্যাপ্লাই করেছেন। আমি জয়সওয়ালের কথাটা আলাদা করে বারবার বলছি, সেটা তার ব্যাটিং এর ধরনের কারণে। আর আপনি যদি দেখেন এরপরে জয়সওয়াল 2টা ছক্কা মেরেছে, স্টার্ককে একটা ছক্কা মেরেছে, নাথান লায়নকে একটা ছক্কা মেরেছে, এবং সেই ছক্কা 2টা সিগনিফিকেন্ট কেননা এই 2 ছক্কাতে এই 2024 সালে এই ক্যালেন্ডার ইয়ারে টেস্ট ক্রিকেটে তার ছক্কার সংখ্যা হয়ে গেল 34। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে এত বেশি ছক্কা আর পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন মারেননি। এতদিন 33টা নিয়ে হায়েস্ট ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম 2014 সালে, সেইটাকে জয়সওয়াল ছাপিয়ে গেলেন। সো যেই ব্যাটসম্যান একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ছক্কা রেকর্ড করেন, তিনি 123 বলে 50 করেন, তিনি ওরকম 25 ওভার ক্রিজে থেকে তার পার্টনারের সঙ্গে কোনো বাউন্ডারি মারেন না। সো এই জায়গাটাতে আসলে ভারত ম্যাচে অনেকখানি এগিয়ে গিয়েছে। হ্যাঁ, চান্স তারা দিয়েছে, ইনফ্যাক্ট পরপর 2 বলে 2টা চান্স দেওয়া হয়েছিল। সেটা 41 নম্বর ওভারের লাস্ট বলটাতে যখন জাস্ট হচ্ছে গিয়ে 50টা পেরিয়ে গিয়েছেন, 51-52 রানে আছেন জয়সওয়াল, তখন ওইখানটাতে হচ্ছে গিয়ে ফার্স্ট স্লিপে উসমান খাজা ক্যাচটা ধরতে পারেননি। সেইটা দেখা যাচ্ছিল হয়তো বলটা একটু সামনে পড়েছে, কিন্তু তিনি ওই জায়গাটাতে যদি আরেকটু আগেই অ্যান্টিসিপেট করতে পারতেন তাহলে কিন্তু ওই ক্যাচটা ধরা খুবই সম্ভব ছিল। আর নেক্সট ওভারে ভেরি ফার্স্ট বলটাতে রান আউটের চান্স দিয়েছেন KL রাহুল, তিনি তখন ছিলেন 42 রানে, সেই চান্সটাও করতে পারেনি অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের রিডিরেক্ট হতে হলে সেটা হতে পারে রান আউট হয়ে যেত। এর বাইরে আসলে কিছু তো ভাই হিট এন্ড মিস হয়েছে, কিছু হচ্ছে গিয়ে ব্যাটের আউটসাইড এজ পাস করেছে এই বল, কিন্তু সেই অর্থে আসলে অস্ট্রেলিয়ানরা খুব অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। ইনফ্যাক্ট এখন তো এই আলোচনাও আমি শুনছিলাম যে ভারত প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গিয়ে এক অর্থে ভালোই হয়েছে, কেননা প্রথম দিনের ওই সজীব উইকেটটা কাজে লাগাতে পেরেছে ভারতীয় বোলাররা, যেটা সেকেন্ড ডেতে এসে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। থার্ড ডেতেও মোরলেস এটা ব্যাটিং সহায়কই থাকবে, এরপরে গিয়ে ক্র্যাকগুলো হয়তো ওপেন হবে। অস্ট্রেলিয়ার জন্য কাজটা খুব কঠিন হবে। এরই মধ্যে যেহেতু ভারত 218 রানে পিছিয়ে আছে, লিডটাকে তারা হচ্ছে গিয়ে 300, 350, 400 300 আর কি বলছি 350, 400 প্লাস নিয়ে যেতে পারে। ফলে টেস্ট জয়ের জন্য ভারত এখন হচ্ছে একটা কম সুবিধাজনক অবস্থান রয়েছে, সেটা আমরা আসলে বলতেই পারি। এখন এই যে সেকেন্ড ডে, তাহলে হচ্ছে গিয়ে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? একটাকে খুব সহজেই বলা যায় যে ওই যে পরপর 2 বলে যে 2টো সুযোগ আসলে মিস করলো অস্ট্রেলিয়া, একটা ক্যাচ মিস করলো আর আরেকটা রান আউট চান্স মিস করলো। আমার কাছে এর চেয়ে বেশি মোমেন্ট অফ দ্য ডে, আবার বড় করে বলতে পারেন যে জয়সওয়াল আর KL রাহুলের পার্টনারশিপটাই মোমেন্ট অফ দ্য ডে। এখন পুরো 2টা সেশন মিলে মোমেন্ট অফ দ্য ডে হলে এটা আবার একটু বেশি হয়ে যায়। আমি তাই ওইটাকে আরেকটু কমিয়ে নেই। আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মাঝখানের 25টা ওভার যে KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল তারা বাউন্ডারি ছাড়া কাটিয়ে দিলেন, নিজেদের উইকেটটা বিলিয়ে আসেননি, মোটেই অধৈর্য হননি, ওইটাকেই আমি একটু টেনে নিয়েই বলছি। ওই 25টা ওভারকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে। যদি আপনার কাছে অন্য কিছু থেকে থাকে, অন্য কিছু মনে হয়, সেটাও জানাতে পারেন।